হ্যালো মাই ওয়ারিয়র্স, হাউ আর ইউ? কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, আমি আজকে চলে এসেছি একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। আচ্ছা, তোমরা ইংলিশ বুঝতে পারো, রাইট? ভালো লিখতেও পারো, কিন্তু যখন তোমরা বলতে যাও তোমাদের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, মাথায় কিছু আসে না। অনেক ভোকাবুলারি তোমরা জানো, কিন্তু রাইট কনটেক্সটে ঠিকঠাক ব্যবহার করতে পারছো না। এই সমস্যা যদি তোমাদের থাকে, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। দেখো, আমি নিজে বাংলা মিডিয়ামে পড়েছি। আমি ক্লাস 4 পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়েছি এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এইচএস স্কুলে পড়েছি। তো আমি জানি যে আমাদের স্কুলে যে সিলেবাসটা আছে, তো সেই সিলেবাসে আমাদের একাডেমিক পার্টে রাইটিংটার উপর জোর দেওয়া হয় এবং একাডেমিক স্কোর কিভাবে আমরা বাড়াতে পারি সেটার উপর জোর দেওয়া হয়। কিন্তু আমাদের কমিউনিকেশন স্কিল এবং স্পোকেন ইংলিশের উপর কোনো জোর দেওয়া হয় না। কিন্তু ঘটনাচক্রে আমরা যখন কাজের জায়গায় যাই বা আমরা হায়ার স্টাডিজে যাই, কলেজে যাই বা ইউনিভার্সিটিতে যাই, বা আমরা বিভিন্ন রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে যাই, সেটা বিভিন্ন স্ট্রিম হতে পারে, সেটা কমার্স হতে পারে, সেটা মেডিকেল হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে। সেখানে কিন্তু ওয়ান অফ দ্য কি ফ্যাক্টরস যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমাদের কমিউনিকেশন স্কিল। আর সমস্যাটা হচ্ছে ততদিনে কিন্তু অনেক দেরি হয়ে যায়, সেই মানসিকতাটাও থাকে না, আর সেই সুযোগটাও থাকে না। তো তোমাদের যাতে সেই পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, সেই জন্য আমার চ্যানেলে তোমাদের একাডেমিক যে দিকটা আছে ইংলিশের, সেটা তো কভার হবেই, তার সঙ্গে সঙ্গে তোমাদের কমিউনিকেশন স্কিলটা হর্ন করার চেষ্টাও আমি করব। তো সেইটাকে মাথায় রেখে, সেই লক্ষ্যটাকে মাথায় রেখে আজকের ভিডিওটা তোমাদের সেই জন্যই করা। তো তোমাদের কমিউনিকেশন স্কিলটা যাতে নেক্সট লেভেলে আমি নিয়ে যেতে পারি, তার জন্যই আমি কমিউনিকেশন রিলেটেড ভিডিওগুলো দিতে থাকবো। তো আশা করছি আজকের যে ভিডিওটা আছে, এটা আমি নেসেসারি ফ্রেজেস বা চাঙ্ক এক্সপ্রেশনের উপর করেছি। আমি আগের দিনই বলছিলাম যে কমিউনিকেশন স্কিল যারা বেসিক থেকে শুরু করছে, একদম গোড়া থেকে, তাদের কিন্তু আইডিয়াল ওয়ে হচ্ছে চাঙ্ক এক্সপ্রেশন জানা। তোমরা বিভিন্ন ভোকাবুলারি মুখস্থ করো। দেখো, ভোকাবুলারি মুখস্থ করলে কিন্তু তোমরা কিন্তু সেই অর্থে স্মার্টলি কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে পারবে না। সেই বস্তা পচা একটা ট্র্যাডিশনাল ওয়েতে যাওয়া, ওতে কিন্তু কমিউনিকেশন স্কিলটা অতটা হর্ন হয় না। তো তোমাদের যে রাইট ফ্রেজেস অ্যান্ড চাঙ্কস, তার কিন্তু একটা লিস্ট তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করে একদম আত্মস্থ করে ফেলতে হবে, আত্মস্থ করতে হবে, যাতে তোমরা রাইট কনটেক্সটে সেটা ইউজ করতে পারো। তো চলো আর দেরি না করে আজকের যে 25টা ইম্পর্টেন্ট চাঙ্ক এক্সপ্রেশন, সেটা আমরা আলোচনা করব। তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করবে বারবার, until or unless you own it and you have a complete authority over this expression, right? So let's start. দেখো, তোমাদের জন্য স্লাইডে চলে যাও। ফার্স্ট সেন্টেন্স, ফার্স্ট এক্সপ্রেশন, হাই, তুমি কেমন আছো? হাই, হাউ আর ইউ? হাই, হাউ আর ইউ? আমি ভালো আছি। আই এম ডুইং ওয়েল। আই এম ডুইং গ্রেট, থ্যাঙ্কস। আমি কয়েকদিন ব্যস্ত ছিলাম। I have been busy recently. I have been busy recently. তোমার নাম কি? What's your name? What's your name? আমার নাম পূর্বাশা। My name is পূর্বাশা। My name is পূর্বাশা। তোমার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। Nice to meet you. Nice to meet you. তোমার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। Nice to meet you. অনেকদিন আপনাকে দেখিনি। Long time no see. Long time no see. So this is a purely colloquial expression. So you can use whenever the context demands. আমি দীঘা থেকে আসছি। I am from Digha. I am from Digha. তুমি ইদানিং কি করছো? What have you been up to? What have you been up to? This is also colloquial expression. What have you been up to? Number 10. আমার কোনো রকমে চলছে। I'm hanging in there. I'm hanging in there. That means not too great, not too bad either. না খুব ভালো, না খুব খারাপ। I'm just passing the time. I'm just hanging in there. So the right colloquial expression is I'm hanging in there.
So let's come to number 11. আমি হিন্দি শিখছি। I am learning Hindi. I am learning Hindi. তোমাকে এখানে পেয়ে ভালো লাগছে। তোমাকে এখানে পেয়ে ভালো লাগছে। Good to have you here. Good to have you here. Another colloquial expression you can use. Glad you made it. Glad you made it. Suppose your friend invited you to a birthday party and you made it there. So your friend like could be telling, glad you made it. তোমাকে এখানে দেখে বেশ ভালো লাগছে। দেখো কিছু রিয়াকশন আমরা অনেক সময় দিই। সো এই রিয়াকশন টাইপ কয়েকটা ইম্পর্টেন্ট চান্স যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছি, দ্যাট মেক সেন্স, দ্যাট মেক সেন্স। একটা এক্সাম্পল দিয়েছি, তোমার বন্ধু তোমাকে বলছে, সাপোজ ইউর ফ্রেন্ড ইজ টেলিং ইউ, ইফ ইউ লিভ আর্লি ইউ উইল অ্যাভয়েড ট্রাফিক, ইফ ইউ লিভ আর্লি ইউ উইল অ্যাভয়েড ট্রাফিক। নাও ইন রেসপন্ড ইউ সেড, দ্যাট মেক সেন্স। হ্যাঁ বুঝতে পারছি, তুমি ঠিক বলেছো, সো দ্যাট মেক সেন্স। তারপরে দেখো ডেইলি রুটিন সম্পর্কিত কয়েকটা চাঙ্ক এক্সপ্রেশন যেটা তোমাদের কমিউনিকেশন স্কিলটা লেভেল আপ করতে সাহায্য করবে। আমি সকালে তাড়াতাড়ি উঠি। I get up early in the morning. I get up early in the morning. আমি প্রথমে স্নান করি। I take a shower first. I take a shower first. তারপর আমি দ্রুত মুখ ধুয়ে নিই। I brush my teeth quickly. I brush my teeth quickly. তারপর আমি প্রাতরাশ বানাই। I make my breakfast then. I make my breakfast then. দেখো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আমি মাঝে মাঝে ব্রেকফাস্ট খাই না। I skip breakfast sometimes. I skip my breakfast sometimes. আমি সকালে কফি খাই। I grab a coffee. I grab a coffee. আমি 8টায় বাড়ি থেকে রওনা দিই। I leave the house at 8. I leave the house at 8. আমি দিনের রুটিনটা দেখে নিই। I look at my schedule. I look at my daily schedule. আমি দুপুর নাগাদ লাঞ্চ করি। আমি দুপুর নাগাদ লাঞ্চ করি। I have lunch around noon. I have lunch around noon. লাঞ্চের পরে কাজে ফিরি। I go back to work again. I go back to work again. 6টা নাগাদ আমার কাজ শেষ হয়। I finish around 6. I finish around 6. আমি দেরি করে বাড়ি ফিরি। I get home late. I get home late. দেখো এই 26টা যে চাঙ্ক এক্সপ্রেশন এটা কিন্তু তোমাদের যে ডেইলি এক্সপ্রেশন সেটা তোমাদের সাহায্য করবে। তো এর পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো আমি আনবো কমিউনিকেশন স্কিল রিলেটেড, সেখানেও আমি চেষ্টা করব যে ইম্পর্টেন্ট চাঙ্ক এক্সপ্রেশন গুলো তোমাদের সামনে নিয়ে আসার। দেখো চাঙ্কস এক্সপ্রেশন হাউ ইট উড হেল্প, চাঙ্ক এক্সপ্রেশন উড হেল্প ইউ টু express your thought, your feelings, your emotion in more perfect way, in more nuanced way. You don't need to go for vocabulary. তোমাকে vocabulary আলাদা করে লার্ন করতে হচ্ছে না। এই চাঙ্ক এক্সপ্রেশন গুলো তোমাকে অ্যাট দ্য সেম টাইম তোমার গ্রামারের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার করবে এবং রাইট কনটেক্সটে রাইট এক্সপ্রেশন ব্যবহার করতে তোমাকে সাহায্য করবে। তোমার এই রেডিমেড এক্সপ্রেশন গুলো যদি তুমি রপ্ত করতে পারো তাহলে কিন্তু ধীরে ধীরে দেখবে প্র্যাকটিসের মাধ্যমে it would sound more natural, it would come spontaneously, then you will sound natural speaker. তো সঙ্গে থাকো, আমি চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে তোমাদের লেভেলটা আস্তে আস্তে বাড়ানো। তোমাদের কাজ একটাই হবে, এই চাঙ্ক এক্সপ্রেশন গুলো খাতায় লিখে বারবার প্র্যাকটিস করা। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো একটা এক্সাইটিং ভিডিও লেসন নিয়ে। টিল দেন, বাই বাই।